জাহান্নামের আগুনের শাস্তি বান্দা দেখে, সাপের শাস্তি দেখে, পুজের শাস্তি দেখে, ফুটান্ত পানির শাস্তি বান্দা যখন দেখে, এরে বান্দা তার কাছে আর ভালো লাগে না, আর মরতে চায় না। আমার নিজের চোখে দেখা পুরা এক আল্লাহর বান্দা যুবক, আর সারা জীবনে কোনোদিন মসজিদে আসে নাই, নামাজের ধারও ধারে নাই, হঠাৎ করে মারাত্মক একটা রোগে আক্রান্ত হইয়া মমর্ষ অবস্থায় নিজের চোখের দেখা বলি, আরে আল্লাহর বান্দা যুবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, জমিনের ভিতরে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজেকে বাঁচাইলে হবে না, এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কোন জাহান্নাম? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর। দুনিয়ার আগুন কাঠ দিলে দুনিয়ার আগুন একটু বেশি জ্বলে, যদি আপনি গ্যাস দিয়ে জ্বালান তাহলে জ্বলে, যদি আপনি পেট্রোল ঢেলে দেন জ্বলে। কিন্তু জাহান্নামের আগুন, আমার আল্লাহ বলেন, জাহান্নামের আগুন পেট্রোল ঢাললে জ্বলবে না, জাহান্নামের আগুন দুনিয়ার শুকনা কাঠ দিলে জ্বলবে না। জাহান্নামের আগুনের ভিতরে যত বেশি মানুষ দিবা, যত বেশি পাথর দিবা, তত বেশি জাহান্নামের আগুন জ্বলবে। আলাইহা মালাইকাতুন, যেই জাহান্নামের প্রহরী হিসেবে রাখা হয়েছে এমন একজন ফেরেশতা, গিলাদুন শিদাদ। আল্লাহ বলেন, এত শক্ত দিলের অধিকারী, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ পাক তাদের যে আদেশ করেছে, এ ফেরেশতা কোনদিন আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাকের পক্ষ থেকে যা আদেশ হয় সব আদেশ পালন করে। সুতরাং আয়াত থেকে আমরা কি বুঝলাম রে বাবা? আল্লাহ বলেন, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের সন্তানাদি নামাজ পড়ছে কিনা খোঁজ নেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? তুমি শুধু আল্লাহর গোলামি করলে হবে না, তোমার সন্তানাদি আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছে কিনা খোঁজ খবর নেওয়া লাগবে। আজকের আমাদের সমাজের ভিতরে তাকায়া দেখেন, বাপ প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, কিন্তু এ সন্তান 1 ওয়াক্ত মসজিদে আসে না, তার মেয়েটা বেপরদায় চলাফেরা করে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলাফেরা করে না। এই বাপের বাবা খেয়ালও নাই, আমার সন্তানকে মসজিদে আনা লাগবে, আমার সন্তানকে আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চালানো লাগবে, আমার মেয়েকে আমার নবীর মেয়ের মতন চালানো লাগবে। এরকম কোনো টেনশনও নাই, এরকম কোনো ফিকিরও নাই, ঠিক কিনা জোরে বলে? আছে কি নাই জোরে কর? কিয়ামতের ময়দানে এ বাপ বিপদে পড়বে। আল্লাহ বলবেন, ইবাদত দেখা, আরে সন্তান, তেরে অমুকের সন্তান, তুই কেন জমিনের ভিতরে যুবক বয়সে নামাজ পড়িস নাই, নবীর আদর্শ মানিস না? একবারে এই সন্তান উত্তর দিবে, আল্লাহ, জমিনের ভিতরে যখন আমি ছিলাম, আমার বাপ কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার পরিবার কোনোদিন দিন আমারে শিক্ষা দেয় নাই,
নবীর আদর্শ কোনোদিন আমার পরিবার কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই। যদি আমাকে ধরতে হয় আমার আগে আমার পিতা মাতাকে আপনি ধরেন, কারণ ছোটবেলার থেকে শুধু দুনিয়া চিনাইছে, দুনিয়া 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 চিনাইছে। আমাকে যে কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়ার পরে আমার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, এর কোনোদিন টেনশন আমার বাপ মা আমারে দেয় না। বিপদে পড়ে যাবে সেদিন। শোনেন, একটা পরিবার দিনদার হয় বিশেষভাবে, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচবে। কারো সিলাই বাঁচে জানেন? যদি ঘরের মাটা দিনদার বেশি হয়। ঘরের কে হয়? মা যদি দিনদার হয়, মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। মা যদি বড়দিন হয়, সন্তানও বড়দিন হয়। কারণ আমি এলাকার মাকে দোষ দিচ্ছি না, ও সব এলাকার। চিন্তা করতে পারে চাচারা এই বাইরে হাসতেছে, যাক একটু মিটিংয়ের কয়ে যাক, আমরা তো বেঁচে গেলাম। না না না, বাঁচার সুযোগ নাই। আপনি পেছে পড়বেন, আপনি আপনার স্ত্রীকে আপনি কেন কৈফিয়ত নেন নাই? আমি যখন ছোট ছিলাম, আমার বাপ বাসায় আসার পরে আমার মার কাছ থেকে হিসাব নিত। ছোটবেলায় 7 বছর, 7.5 বছর, 8 বছর বয়স, বাড়িতে ঢুকবে, খানা এক জায়গায় খাইলাম, এবার হিসাব চলে। বাবা আজকে কয় ওয়াক্ত নামাজ পড়েছো? যদি বলতাম আজকে জোহরে যাই নাই, মাকে শাসাই তো কেন মসজিদে পাঠাও নাই? বাবা আজকে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো, যদি মাগরিবের পরে অথবা ইশার পরে অল্প সময় হলো কোরআন না পড়তাম, বাবা শিয়া শাসাইতো। আমি আর একদিন এখনো মনে আছে, একদিন এক ওয়াক্ত ছোটবেলা, তখন মনে হয় নামাজ আমার উপরে ফরজ হয় নাই। জিজ্ঞাসা করলো নামাজে গেছিলা কিনা? বললাম যাইতে পারি নাই। সত্য কথা, এমন দাবড় দিছে, প্রায় আমার মনে আছে 1/2 কিলোমিটারের উপরে আমারে দাবড়াইছে। এখন বুঝি রে বাবা, বাপের যদি শাসন যদি আমার না করতো, তাহলে বুঝি আজকে এ পর্যন্ত আসতে পারতাম না রে বাবা। ছোটবেলায় যদি আমার কোরআনুল কারীমের তেলাওয়াতের উপরে যদি না শাসাইতো, আজকে বাবা বুঝি আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম না মনে হয়। আমার নিজের বোন নিয়ামতিয়া মাদ্রাসায় পড়তো। একদিন আমার বাড়ির পাশে তার এক বান্ধবীর বিবাহ, ওই বিবাহে একটু গিয়েছে, ওই জায়গায় পর পুরুষও রয়েছে, ওই জায়গায় আনন্দ ফুর্তি করে একটু বেপরদা হয়ে গিয়েছে। আব্বা বলছিল যখন কোনো পুরুষ থাকবে না, তখন যা একটু দেখা করে আসিস, খবরদার। মানুষকে খুশি করার জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। এরে কালীগঞ্জের মুসলমান, ভালো করে শুনে নাও রে বাবা। কিন্তু বোন কথা শুনে নাই, বাপ বাড়ি নাই। এবার যখন রাত্রবেলায় বাড়ি আইছে, শুনছি এরকম পিটান পিটাইছে, জীবনে কোনোদিন আর বেপরদায় চলে না। আজকে তোমার সন্তান কেন গাঞ্জা করো বাবা, এটা বাপ মার দোষ। এরে বাবা, আজকে তোমার সন্তান বেনামাজি, এটা কারোর দোষ না, এটা বাপ মার দোষ। আজকে তোমার সন্তান আমার নবীর আদর্শ ভালো লাগে না, এটা কারোর দোষ না, এটা বাপ মার দোষ। তোমার সন্তান কেন আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, এটা কারোর দোষ না, এটা বাপ মার দোষ। তোমার সন্তান আজকে আল্লাহ পাকের জিকির করতে ভালো লাগে না, এটা কারোর দোষ না, একমাত্র বাপ মার দোষ। আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কবরে যাওয়া লাগবে কি লাগবে না?
তা আমার কি সত্য কথা বলার, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার অধিকার নাই? বাবা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ থাকতে পারবো না। তখন বুঝে আসবে যে হুজুররা যা বলছিল যদি মান্য করতাম কতই না ভালো হতো। তা তখন বুঝে কি লাভ হবে? আওয়াজ দিয়ে বলে লাভ হবে? কোনো লাভ নাই। খেয়াল করেন বাবা, আল্লাহর নবীর জামানায় জুমার নামাজের নবীজি খুতবা দেয়। এলাকার মা বোনেরা একটু ভালো করে শুনিয়া নেন রে মাগো। নবী আমার জুমার নামাজে পুরা মসজিদ ভরা মুসল্লি সাহাবায়ে কেরাম নবীর বয়ান শুনতেছে। হঠাৎ করে হযরতে ফাতেমা, মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে এক জায়গায় সুন্দর করে গোসল করায়া দিল। সুন্দর একটা জুব্বা পরায়া, পাঞ্জাবি পরায়া, এরপরে পায়জামা পরায়া, পাগড়ি পরায়া দরজার গোড়ার থেকে বলে, বাবা মসজিদের দিকে তাকায়া দেখো, মসজিদের দিকে তাকায়া দেখো, তোমার নানা মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দেয়, তোমার নানা সবাইকে নিয়ে বয়ান করে, যাও নানার সাথে জুমার নামাজটা পড়িয়া আসো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নানা খুতবা দেয় নানা মসজিদে, নানার পাগল ছিল হাসান এবং হুসাইন। নানার কথা শুনলে ঘরের ভিতরেও হাসান হুসাইন থাকতে পারতো না রে বাবা। আর আমার নানা আর আমার নবী এমন নানা ছিল, নাতিদের নিজের কলিজার থেকে বেশি ভালোবাসতো রে বাবা। বিশ্ব নবী, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে নবীজি তার নাতিদের জন্য ঘোড়া হয়েছেন, ঘোড়া। হাসান হুসাইনকে নবীজি পিঠের উপরে উঠাইছেন। হাসান একবার নবীর কান্দের বড়ে, ঘোড়া দ্রুত চল, এরে নবীর উম্মতের দল। মসজিদের বাবা খেলা করে আর মসজিদের মোহাব্বত হাসান হুসাইনের ভিতরে ঢুকা। আল্লাহর নবী এত মহব্বত করতেন, নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আবার হাসান এবং আবার হুসাইন জান্নাতি যুবকদের সরদার। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ভাইরা আমার, দেখেন হাসান হুসাইনকে ফাতেমা কেমন করে নামাজের প্রশিক্ষণ দেয়। হযরতে ফাতেমা বলে, যাও বাবা নানার কাছে যাও, জুমার নামাজ যাইয়া পড়ে আসো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতেছে। একবার হাসান পড়িয়া যায়, হুসাইন তার ভাইকে টানিয়া টানিয়া ওঠায়। হুসাইন একবার পড়িয়া যায়, হাসান তার ভাইকে টানিয়া টানিয়া ওঠায়। মায়ার নবী আমার মসজিদে নববীতে দেখে, তাকায়া দেখে তার কলিজার টুকরা মসজিদের দিকে আছে। আল্লাহর নবী বাবা ওই জায়গাটাই বয়ানটা বন্ধ করে দিলেন। এরকম আমাদের মতন মজলিস এইভাবে আল্লাহর নবী মসজিদের উপরের মেম্বারে দাঁড়াইতেন। নবী আমার মেম্বার থেকে নামিয়া সাহাবায়ে কেরামরে বললেন, সাহাবীরা একটু ইশারা দিলেন, জায়গা করিয়া দাও। কেউ তো বোঝে নাই, আল্লাহর নবীর চলার জন্য জায়গা করিয়া দিল। আল্লাহর নবী মসজিদ থেকে বাইর হইয়া একটা হাসানকে কোলে নিল, হুসাইনকে কাঁধে নিল, অথবা হুসাইনকে নবী কোলে নিল, হাসানকে কাঁধে নিল। এইভাবে আল্লাহর নবী দুইজনকে কাঁধে আর কোলে লইয়া আল্লাহর নবী আবার মেম্বারের উপরে উঠল। মেম্বারের উপরে উঠিয়া নাতি দুটোদেরকে কোলে কাঁধে নিয়ে নবী বাকি খুতবা শেষ করলো। খুতবা শেষ হওয়ার পর আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি এখন ইকামত দিতে পারো।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইকামত দেওয়া আরম্ভ করলো। ইকামত দেওয়ার পর মায়ার নবী আমার জুমার নামাজ আদায় করলেন। আল্লাহর নবী যখন জুমার নামাজের সিজদায় যখন হাসান নবীর মাথার উপরে বসে থাকে, হুসাইন নবীর পিঠের উপরে ওঠে। কোন সিজদা একটু লম্বা হয়, আবার কোন সিজদা একটু খাটো হয়। এইভাবে দুই নাতিদেরকে নিয়ে নবীজি আমার জুমার নামাজ শেষ করলেন রে বাবা। শেষ করার পরে নবী যখন সালাম যখন ফেরাইলেন, ফেরানোর পর সাহাবায়ে কেরামের ভিতরে একটু কৌতূহল জাগলো, কি ব্যাপার, এইভাবে তো নবী কোনদিন নবী তো নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বাবা ডাক্তার ছিল, সাহাবায়ে কেরামের চেহারা দেখলে নবী বুঝতে পারতেন তাদের দিলের ভিতরে কি প্রশ্ন। আল্লাহর নবী নামাজ শেষ হওয়ার পর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, কেউ তোমরা উঠবা না, সবাই জায়গায় বসিয়া থাকো, আমি নবী কথা বলবো। মায়ার নবী আমার আবার মেম্বারের উপরে উঠিয়া আল্লাহর নবী বললেন, ও আদরের সাহাবীরা, তোমাদের মনে কি কোনো প্রশ্ন আছে কিনা বলো। সাহাবায়ে কেরাম বলল, জি হ্যাঁ, আজকে জুমার দিনে এমন একটা দৃশ্য দেখেছি, এমন দৃশ্য কোনদিন আর দেখি নাই। আল্লাহর নবী বলেন, কি দৃশ্য দেখেছো বলো। নবীকে বললেন, আপনি খুতবা বাদ দিয়া খুতবার মাঝখানে আপনার দুই নাতিকে আনতে গেলেন, এমন তো কোনদিন দেখি নাই। আবার খুতবা শেষ, খুতবাটা বাকি খুতবা দিলেন, নাতিয়া দুই নাতিকে কাঁধে কোলে নিয়া, এরকম দৃশ্য তো দেখি নাই। আবার নামাজ যখন পড়লেন, কোন নামাজে কোন রাকাতের রুকু বড়, সিজদা বড়, কোন রাকাতের সিজদা ছোট, এরকম তো দেখি নাই। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, আমি মায়ার নবী যেটা ধারণা করছিলাম আসলে সেটাই হয়েছে। তোমরা যেটা মনে করছো আমি সেটাই মনে করছিলাম, যে তোমরা এই প্রশ্ন দিলের ভিতরে আর রাখছো। তোমরা যখন বসা আমি তখন খুতবা দিই, ওই সময় জিবরিল আমিন আমার কাছে আসিয়া বলে, ওগো মায়ার নবী, সামনের দিকে তাকান, সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের দুই যুবকদের সরদারের দিকে তাকান, মানে হাসান আর হুসাইনের দিকে তাকান। বালুর উপরে কিভাবে পড়তেছে, আর এক ভাই টানিয়া টানিয়া উঠাই। যান আপনি এই জায়গায় খুতবা বন্ধ করিয়া আপনার কলিজা দুটোকে নেশিয়া তাদেরকে লইয়া আপনি বাকি খুতবা শেষ করেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এটা আমি করি না, এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ। ও আমার সাহাবায়ে কেরাম, এরপরে যখন আমি খুতবা শেষ করলাম, খুতবা শেষ করার পরে যখন নামাজ পড়লাম, এইভাবে নামাজ পড়েছে আমার নাতিরাও, এই নামাজের মাধ্যমে তালিম পাইছে। আমার আল্লাহ বলেছে, আপনি ইতিপূর্বে যত জুমার নামাজ আদায় করেছেন, আজকের জুমা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বল। এই জন্য কোন বাবা কোন মা যদি তার সন্তানকে যদি নামাজ শিক্ষা দেয়, মা যায় নামাজের উপর আসে, বাচ্চার জন্য একটা যায় নামাজ খরিদ করে দিবারে মা। তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবা, তোমার সন্তান পড়তে পারুক আর না পারুক, তোমার সন্তানের জন্য একটা লাল কায়দা তুমি কিনিয়া দিবা। তুমি যখন আল্লাহ পাকের জিকির করবা, তোমার সন্তানকে পাশে বসায়া তোমার সন্তানকে একটু শিখায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ একটু শিখায়া দাও। পুরুষ যারা বাপ আছো, পুরুষ বাপ, যখন তুমি মসজিদে যাইবা, তোমার সন্তান যদি 7 বছর বয়স হয়, 7 বছর বয়স হলে সন্তানকে হাঁটায় হাঁটায় মসজিদের দিকে নিয়ে যাইবা।
খবরদার খবরদার বাবা, তোমার সন্তান 10 বছর হয়ে যায়, নামাজের কোনো খোঁজ থাকে না, এর জন্য দায়ী কিন্তু 1 নম্বর বাপ এবং মা হবে। আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ সাবিন। নবী আমার বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয় তখন সন্তানদেরকে নামাজের আদেশ করো। কয় বছর? কথা বলতে হবে, কয় বছর? 7 বছর। আমাদের সন্তান 20 বছর হয়ে যায়, কোনদিন বাপ নামাজের কথা কয় না, আছে কি নাই? 30 বছর হয়ে যায়, কোনদিন নামাজের কথা বলে না। উনি নামাজ পড়ে পড়ে কপাল আর হাঁটু কালা দাগ বানায় ফেলছে। হিসাব দেওয়ার জন্য তৈয়ার থাকো। আল্লাহর নবী বলেন, সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন নামাজের আদেশ দাও, প্রশিক্ষণ দাও। 7 থেকে 10 বছর পর্যন্ত এইভাবে ট্রেনিং দিতে থাকো। নবী বলেন, 10 বছর যদি হয়ে যায়, 10 বছর পরে যদি নামাজ না পড়ে, এই সন্তানকে নামাজ পড়ানোর জন্য বাপকে মাকে যদি বেত ধরতে হয়, লাঠি ধরতে হয়, আল্লাহর নবী বলেন তাও ধরতে হবে। লাঠি ধরার শুধু এখানে নামাজের ব্যাপার না, দিনের ব্যাপার। কিন্তু আমরা এটা জানি না। আমি নামাজ দিয়ে শুরু করেছি কেন? তাই আপনার সন্তান যদি নামাজি হয়, আপনার সন্তান যদি নামাজি হয়, আপনার সন্তান ইফটিজিং করবে না। এই কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানান, আপনার সন্তান গাঞ্জা খাবে না। আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানান, আপনার সন্তান সিগারেট খাবে না। আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানান, আপনার সন্তান তার মুখ দিয়ে অশ্লীল কথা বের হবে না। আপনার সন্তান কারোর সাথে মারামারি, হানাহানি, নিশা দ্রব্য জাতীয় কাউকে ডিস্টার্ব করবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাইতে চাই নামাজ ছাড়া। কথা কান ঠিক কিনা, জোরে কর। ভালো মানুষ নামাজ পড়ে না, ও কি করে ভালো মানুষ হয়? বলেন, কিভাবে ভালো মানুষ হয়? এজন্য আমাদের আজীবনের একটা স্লোগান, প্রত্যেকটা স্কুলে, প্রাইমারি স্কুল, মাধ্যমিক বিদ্যালয় স্কুল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। যদি নামাজকে যদি বাধ্যতামূলক করতে পারে, এ সন্তানদের মানুষ বানানো সহজ হবে। নামাজরত অবস্থায় একে আর অন্য খারাপ কাজ থেকে নিষেধ আর করা লাগবে না। এমনিও ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ অশ্লীল কাজ থেকে নামাজ থেকে ধরে রাখবে। জুমার দিনে একটা যুবককে আমি সকল মুসল্লিদের সামনে দাঁড় করায়া দিলাম। এবার আমি সবাইকে বললাম, ও আমার মুসল্লি বাবারা, আপনারা একটু বলেন, এই ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে? আপনারা একটু কি বলতে পারবেন? সবাই বলল, কোন মাদ্রাসায় পড়ে জানি না, তবে এই ছেলেটা ভালো কোনো মাদ্রাসায় পড়ে। কেউ বলতে পারলো না। আমি বললাম, এই ছেলেটা কোনো মাদ্রাসায় পড়ে না, এই ছেলেটা বর্তমান চৌগাছার ভার্সিটিতে পড়ে। এখন ওই ছেলেটা বর্তমান ডাক্তারি পড়তেছে রে বাবা। এই ছেলেটা তার জানা অবস্থায় কোনোদিন ফজরের নামাজ কাজা দেয় না। এই ছেলেটা কোন ফজরের নামাজ না বাবা, তাহাজ্জুদের নামাজ ইচ্ছাকৃত তার কাজা হয় না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, মাগরিবের পরে আফিনের নামাজ পড়ে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করে এরপরে বের হয়। এর যুবক,
তুমিও কলেজে পড়ো, এই যুবকরাও কলেজে পড়ে রে বাবা। তারা যদি কলেজে পড়ার পর তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না রে বাবা? তারা যদি কলেজে পড়ার পর কুরআনুল কারীমের তেলাওয়াত যদি করতে পারে, তুমি কেন পারবা না? তারা যদি কলেজ ভার্সিটিতে পড়ার পর আল্লাহর জিকির করতে পারে, তুমি কেন পারবা না রে বাবা? এরে আল্লাহর বান্দারা, আমার একবার মাহফিল ছিল 2-4 বছর আগে হবে, 3 বছর হবে, মেহেরপুর একেবারে শহরের পাশে। আমি মাসুদ প্রধান অতিথি। এরপরে আমি যখন উঠবো তার আগ মুহূর্তে একজন আমার সাথে দেখা করার জন্য আসলো। মাথার থেকে পা পর্যন্ত পুরাটা সুন্নতি লিবাস। আমি মনে করলাম এলাকার কোনো হুজুর হবে মনে হয়। ওনার সাথে আরো কয়েকজন আছে, প্যান্ট শার্ট পরা, খুব ছ্যামছাম লোক। এরপরে আমি কথোপকথন করার পর হঠাৎ করে ওই লোকগুলো বলল, স্যার আপনার এখন স্টেজে যাওয়ার সময় হয়েছে, আপনাকে এখন আহ্বান করে। আমার বাবা বড় সন্দেহ লাগলো, এই লোকটা হুজুর লোকটাকে কেন স্যার বলে ডাকলো। আমি বুঝতে পারলাম না যে আমারে মাহফিলে দাওয়াত দিল। আমি তারে ডাক দেয়া বললাম, ভাই কি ব্যাপার, এই হুজুরটারে স্যার বললো কেন? তিনি বললে, হুজুর ইনি স্যার না, ইনি কোন হুজুর, ইনি হুজুর না। বললাম কি বলেন? বলল যে বর্তমান মেহেরপুরের 1 নম্বর জজ। এরপরে আল্লাহর বান্দা আমার আগে প্রায় স্টেজে আধা ঘন্টা বয়ান করলো। এত সুন্দর বয়ান আর এত সুন্দর তেলাওয়াত, মানুষদেরকে দিনের দিকে ডাকলো। এরে আল্লাহর বান্দা, এরপরে আমি মাহফিল শেষ করার পরে আমি যখন বিদায় নিব, তখন আমি ওই যে আমাকে দাওয়াত দিয়েছে তাকে জিজ্ঞাসা করলাম, ইনি কি আসলে ইনার আমল সম্পর্কে বলেন আমারে? বলে, হযরত ইনি 1 নম্বর কুরআনের হাফেজ। 2 নম্বর এই মানুষটা ফজরের নামাজ পড়ার আগ পর দিয়ে 1 পারা তেলাওয়াত করেন, কোন নামাজ জামাত ছাড়া আদায় করে না। এই মানুষটা এই কোর্টে আসার পর ওনার আন্ডারে যত চাকরিজীবী আছে, কেউ আল্লাহর ফজলে বেনামাজি নাই। এরে আল্লাহর বান্দা, তোমার ছেলেকে তুমি জজ বানাও, তোমার ছেলেকে কর্নেল বানাও, মেজর বানাও, তোমার সন্তানকে তুমি MBBS ডাক্তার বানাও, ডক্টর বানাও, কোনো আপত্তি নাই বাবা, তবে নামাজি বানাও। সন্তানদেরকে তুমি দিন শিখাও, দিন না শিখায়া যদি এইগুলো বানাও, এই সন্তান তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার দিবে। এর যুবক টাকা দেখো রে যুবক, বর্তমান বাংলাদেশে আমার উসমান হাদির দিকে তাকাও। আমার তো জানা মতে বাংলাদেশে আর তো জনপ্রিয় আর কোন যুবক হইতে পারে নাই। যেই যুবকটা মারা যাওয়ার পর যাদের ভিতরে একটু ঈমান আছে বাবা, এমন কোন ঈমানদার নাই যে ঈমানদার হাদি ইন্তেকালে শহীদ হওয়ার পর হাদির জন্য চোখের পানি ফেলে নাই। আমার তো মনে হয় বাংলাদেশে এমন কোন মসজিদে নাই যেই মসজিদে হাদির জন্য দোয়া হয় না। ঠিক কিনা জোরে কর। এরে আল্লাহর বান্দা, কেন রে বাবা এত মহাব্বত, কেন এত মানুষের ভালোবাসা? তাকায়া দেখো তার এত বাবা জবানে কোনো ভয় নাই, চোখে ভয় নেই। তোমার মতন সেও তো কলেজে পড়ে, তোমার মতন সেও তো ভার্সিটিতে পড়তো, তুমিও বিয়ে শাদী করছো, তোমারও সন্তান আছে, তারও সন্তান আছে। তাকায়া দেখো এত ক্যামেরার ভিতরে আজ পর্যন্ত তার বিবিকে কেউ দেখতে পারে না।
এখনো পর্যন্ত রে বাবা তার বিবিকে কোনো মিডিয়া সামনে আনতে পারে নাই। এ যুবক, আদি ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় কর, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারতো রে বাবা, এবং বিভিন্ন হাদিস পড়তে আমি শুনলাম সব সহি সহি হাদিস বলতো। 100 বছর বাঁচার থেকে এরকম 20 বছর বাঁচা, এটা হলো সিরিয়। তুমি যদি 500 বছর বাঁচো, তুমি আমি যদি জাতির জন্য কাজে না আসি, তাহলে বলো আমার এই জীবন দিয়া কি হবে রে বাবা? তোমার মাধ্যমে যদি সমাজের কিছু পরিবর্তন যদি না হয়, তোমার মাধ্যমে সমাজের ভিতরে অশ্লীলতা যদি দূর না হয়, এর যুবক তোমার মাধ্যমে যদি এই সমাজের ভিতরে ভালো কিছু যদি না হয়, বলো তোমার শিক্ষা কি শুধু তোমার টাকা অর্জনের জন্য? তোমার শিক্ষা কি তোমার শুধু অফিসার হওয়ার জন্য? যদি মনে করো আমার শিক্ষা আমার পেট ভরানোর জন্য, যদি বলো আমার শিক্ষা আমার টাকা অর্জনের জন্য, জাতির জন্য শিক্ষা না, আমি বলবো তোমার মতন ছাগল, তোমার মতন পাগল দুনিয়ায় দ্বিতীয়টা না। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। মায়ার নবী আমার বলে, এবার নামাজের মূল আলোচনায় আস। নবী আমার বলে, কেউ যদি নামাজ 5 বেলার নামাজ যদি হেফাজত করে, আল্লাহ পাক আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। কোন আল্লাহর বান্দা যদি 5 বেলার নামাজের হেফাজত করে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবে। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা? 5টা পুরস্কারে আল্লাহ তারে সম্মানিত করবে। এর আগে আমি একটু এই হাদিসের একটু ব্যাখ্যা বলি। মায়ার নবী বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যেই বান্দা নামাজকে হেফাজত করবে। এই নামাজ হেফাজতের দ্বারা উদ্দেশ্যটা কি, এই নিয়ে মুহাদ্দিসিনে কেরামের ভিতরে ইখতিলাফ দেখা দিয়েছে। কোন কোন মুহাদ্দিস বলেন নামাজ হেফাজতের দ্বারা উদ্দেশ্য হলো নামাজের রুকু, নামাজের সিজদা, নামাজের তাসবিহ তাহলিল, এগুলো সুন্দরভাবে আদায় করার নাম হেফাজত। কেউ কেউ বলেন, আজকে আমাদের সমাজের ভিতরে তাকা দেখেন, 30 বছর নামাজ পড়তেছে, কিন্তু এখনো ভালো করে সিজদা দিতে পারে না। আছে কি নাই? 30 বছর নামাজ পড়তেছে, কপালে কালা দাগ পড়ে গেল, কিন্তু এখনো বলবেন বাবা একটু সূরা ফাতিহাটা একটু সুন্দর করে পড়েন। সূরা ফাতিহা এখনো পড়তে জানে না। যদি বলি 4টা সূরা একটু শুদ্ধভাবে সুন্দর করে পড়েন, 4টে সূরা সুন্দরভাবে বলতে পারে না। রুকুর ভিতরে যে তাসবিহ আদায় করা হয়, সুবহানা রাব্বিয়াল আযীম, পড়তে পারে না। সিজদার ভিতরে যে তাসবিহ পড়া হয়, সুন্দরভাবে পড়তে পারে না। তাশাহুদ পড়তে পারে না, দুরূদ পড়তে পারে না, দুআয়ে কুনুত মাসুরা পড়তে পারে না। অথচ তার নামাজের বয়স হলো 30 বছর। মায়ার নবী আমার মসজিদে নববীতে বসা এক গ্রাম্য এক সাহাবী আল্লাহর নবীর সাথে মোলাকাতের জন্য আসে। এই লোকটা আগে নবীর সামনে আগে নামাজ পড়তে দাঁড়ালো। নামাজ আদায় করার পরে মায়ার নবীর সাথে মোলাকাত করতে আসলো। আল্লাহর নবী বললেন, বাবা যাও, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আগে আবার নামাজ পড়ো, কেননা তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজ হয় নাই। এই সাহাবী নবীর কথা শুনে আবার দ্বিতীয়বার নামাজে গেল, আবার দ্বিতীয়বার নামাজ আদায় করলো, আবার মায়ার নবীর কাছে আসলো। আল্লাহর নবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও 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 নামাজ আবার আদায় করো, কেননা তোমার নামাজ হয় নাই। এই মানুষটা আবার নামাজ আদায় করলো, আবার মায়ের নবী বলল নামাজ হয় নাই, নামাজ আবার আদায় কর।
এইভাবে যে আল্লাহ আসলে আল্লাহর নবী চাইতেছেন যুবক এই মানুষটা আমার কাছে কিছু বলুক। এরপরে এই মানুষটা বলে, নবী যেইভাবে তো সারাদিন নামাজ পড়লে শেষ হবে না, বরঞ্চ আপনি আমারে নামাজ শিক্ষা দেন। আমি কিভাবে নামাজ পড়লে হবে ওইভাবে আমারে শিক্ষা দেন। আজকে বড় কলিজায় ব্যথা লাগে রে বাবা। 30 বছর নামাজের বয়স, কিন্তু ইমাম সাহেবের কাছে যা বলে না, হুজুর দেখেন আমার রুকুটা ঠিক আছে কিনা, হুজুর আমার রুকুর তাসবিহটা ঠিক আছে কিনা, বলে না লজ্জা পায়। হুজুরের কাছে ছোট হব? হায় হায়। হুজুর আমার সিজদাটা একটু দেখেন, আমার সিজদাটা ঠিক আছে কিনা দেখেন। হুজুরের কাছে যায় বলে না, হুজুর আমার সূরা ফাতিহাটা, আমার তাশাহুদ দুআয়ে কুনুত, দুআয়ে মাসুরা, আমার তাশাহুদটা ঠিক আছে কিনা বলে না। অথচ যদি বাবা যদি সুযোগ পাই, তাহলে ইমাম সাহেবের যদি ভুল যায়, ইমাম সাহেব যদি একটু পাটা ব্যাকা করিয়া দেয়, ওটা নিয়ে দোকান ঘাটে আন্দোলন হয়। এরে আল্লাহর বান্দা, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে। তোমার যদি রুকু সিজদা না হয়, তাহলে আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে চিন্তা করো। তো 1 নম্বর বললাম, নবী বললেন এমন ভাবে রুকু করো, রুকু যতক্ষণ পর্যন্ত তুমি ইতমিনান না হওয়া, ততক্ষণ পর্যন্ত রুকু থেকে উঠবা না। এরপরে যখন রুকু থেকে তুমি ইতমিনান হয়ে যাবা, এরপরে রুকু থেকে উঠবা। এরপরে যখন সিজদায় যাবা, সিজদায় যতক্ষণ পর্যন্ত ইতমিনান না হবা, ততক্ষণ পর্যন্ত সিজদার থেকে উঠবা না। এইভাবে প্রত্যেকটা রোকনগুলো ধীর স্থির ভাবে তুমি আদায় করে তোমার নামাজ শেষ করো। 2 নম্বর, মান হাফাজা আলা সালাওয়াত, কেউ যদি নামাজে হেফাজত করে, উদ্দেশ্যটা কি? কেউ বলেন আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতন নামাজ পড়া, নামাজের যখন সময় হয়ে যাবে তখন অন্য কোনো কাজ করতে পারবে না। এই হাফাজ আলাস সালাওয়াত দ্বারা ওয়াক্ত মতন নামাজ পড়া উদ্দেশ্য। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া আনছে। এই ওয়াকিয়াটা থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে আনছে। এরে বাবা, যারা দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, সবাই ঘটনাটা শুনিয়া নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ঘটনা আমি আপনাদের বলি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যদি কোনো মুহাদ্দিসের ব্যাপারে বলতো, অমুক মুহাদ্দিসের হাদিস গ্রহণযোগ্য, সবাই তার হাদিস গ্রহণ করত। এত বড় মুহাদ্দিস ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক যদি বলতো অমুক মুহাদ্দিসের হাদিসটা গ্রহণযোগ্য না, কেউ তার হাদিস গ্রহণ করত না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া আনছেন। ওয়াকিয়া, এই আব্দুল্লাহ ইবনে মুবারক টাকাওয়ালা ছিল, 2 তলা বাড়ি ছিল ওই জামানায়। তাবি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, ভালো করে খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে এক কামার, এই কামার বসবাস করত। আব্দুল্লাহ ইবনে মুবারক ইশার পরে খানা দানা দ্রুত খাওয়ার পরে তিনি অল্প একটু ঘুমায়া তিনি উঠিয়া ছাদের উপরে একটা ছোট্ট একটা কুড়ে মতন বানায়া বাকি রাতটুকু আল্লাহর ইবাদতে আব্দুল্লাহ ইবনে মুবারক কাটায়া দিত। আর এই কামার যে লোহা দ্বারা কাশি দা খুন্তা বানাই, এই কামার আফসোস করত, আল্লাহ আমারে যদি এমন টাকা পয়সা দিতে
আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন আমি ইবাদত করতে পারতাম, কিন্তু আমি একজন কামারগিরি না করলে আমার সংসার চালানো কঠিন নয়। সারাদিন কষ্ট করিয়া বিছানায় পিঠ লাগাইলি আর নিজেরে ধরে রাখতে পারি না, আর যদি রাত্রে না ঘুমাই সকাল বেলায় কাম করতে পারি না। এই বলে বলে আল্লাহ পাকের দরবারে এই কামারটা আফসোস করতো আর কান্না করতো রে বাবা। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার থেকে বিদায়ের পর এই কামারটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুইজনই বিদায় হয়ে যাওয়ার পর কিছুদিন পরে ওই জামানার নামটা আমার মনে নাই, ওই জামানার একজন আল্লাহর ওলি ছিল। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের ভিতরে উনি দেখতেছেন, স্বপ্নের ভিতরে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলে, আব্দুল্লাহ রে, আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আল্লাহ পাক আমার জীবনের ভুল ত্রুটি মাফ করিয়া আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানাইছে। কিন্তু বন্ধু আমার একটু খেয়াল করো, কিন্তু বন্ধু আমার বাসার পাশে যে কামার, ওই কামারটা ইন্তেকাল হয়ে গেল। ওই কামারের ইন্তেকালের পরে আল্লাহ পাক আমার থেকে ওই কামারকে আল্লাহ পাক সুন্দর এবং বড় জান্নাত দান করেছে। এই স্বপ্ন দেখার পর ওই আল্লাহর ওলি এখনো কামারের বিবি দুনিয়ায় বেঁচে আছে, দুনিয়ার থেকে বিদায় হয় নাই। ওই আল্লাহর ওলি ফজরের নামাজের পরে কামারের বাড়িতে আছে। কামারের বাড়িতে আইসা ঘরের বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মা ঘরের ভিতরে আছেন কিনা? এটাও নবীর আদর্শ বাবা। আজকে আমাদের নবীর এই আদর্শ না মানার কারণে বড় বিপদ হয়ে যায়। একজন আর একজন মুসলমানের বাড়িতে ঢোকে, ওই বাড়িতে কত মেয়ে ছেলেরা আছে, কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো হাউ নাই, কোনো সালাম কালাম নাই। দুদিন পরে দেখি বেটা বেটিও নাই। অথচ আমার মায়ার নবীর আদর্শ হলো, তুমি যদি কোনো মুসলমানের বাড়িতে যদি ঢুকবার যাও, তাহলে ঢোকার আগে আগে সালাম দাও। সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে আর একবার সালাম দাও। এরপরেও যদি সালামের জবাব যদি না আসে, মায়ার নবী আমার বলেন আর একবার সালাম দাও। এরপরে যদি 3 বার দেওয়ার পরে যদি জবাব না আসে, ফিরিয়ে আসো। ওই বাড়িতে ঢোকা তোমার জন্য যায় যাবে না। এটা আমাদের সমাজের ভিতরে নবীর আদর্শ না থাকার কারণে, বেপরদা থাকার কারণে এই দুর্ঘটনা। এই আল্লাহর ওলি ওই মাকে সালাম দেয়, মা ঘরের থেকে জবাব দেয়। মা বলে, বাবা কে? এত সকাল বেলা? বলে, বা মা আমি অমুক আসছি আপনার বাড়িতে। বলে, আল্লাহর ওলি এত সকাল বেলা আমার বাড়িতে কি ব্যাপার, কি খবর? বলেন, মা আপনার স্বামী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কয় হ্যাঁ। কয় পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কয় হ্যাঁ। বলে, মা আমি একটু জানবার চাই আপনার স্বামীর বিশেষ কোন নেক আমল ছিল কিনা? আপনার স্বামীর বিশেষ কোন নেক আমল ছিল কিনা মা? এটা একটু জানার জন্য আমি আপনার কাছে আসছি। বলে, বাবা আমি তো এরকম বিশেষ কোন নেক আমল আমি পাই না। হ্যাঁ, আমার স্বামী মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে আবার পড়তো না। যেদিন শরীর ভালো লাগতো পড়তো, যেদিন ভালো লাগতো না তো দিন দুর্বল থাকতো পড়তো না।
আমার স্বামী মাঝে মাঝে ইশরাক পড়তো, আবার ছেড়ে দিত, আবার মাঝে মাঝে আওয়াবিন পড়তো, আবার ছেড়ে দিত। মাঝে মাঝে আমার স্বামী তেলাওয়াত করতো, মাঝে মাঝে আবার ছাড়িয়া দিত। এইভাবে বর্ণনা দেয়। এরে আল্লাহর গোলাম বলে, মা বুঝতে পারতেছি, তবে একটু দেখে বিশেষ কোন নেক আমল ছিল কিনা। তখন মা চিন্তা করে বলে, কই এরকম তো বিশেষ কোন নেক আমল পায় না। হঠাৎ করিয়া মা এবার বলতেছে, ওগো আল্লাহর ওলি, একটা আমার স্বামীর একটা বিশেষ আমল ছিল। এই আমলটা আমি এই ঘরে ঢোকার পরের থেকে আমার স্বামীর বিদায় হওয়া পর্যন্ত জীবনে কোনদিন এই আমলটা আমি খিলাপ করতে দেখি নাই। মা সেই আমলটা কি একটু বলেন। বলে, আমার স্বামীর এই ঘরের আমল ছিল, যখন আমার স্বামীর ঘরে যখন আজানের আওয়াজ, যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের যখন আওয়াজ আসতো, আমার স্বামী যদি হাতুড়িটা মাথার উপরে থাকতো, আমার স্বামী এই লোহার হাতুড়িটা সামনের দিকে ফেলাইতো না। আমার স্বামী এই হাতুড়িটা পিছনের দিকে ফেলায়া আমার স্বামী সোজা মসজিদে যাইয়া উজু করিয়াকে নামাজ আদায় করতো। আমার স্বামী যদি খানা খাতো, যদি খানার লোকমা মুখে নেওয়ার সাথে আজান হতো, আমার স্বামী ওই লোকমা গালের ভিতরে দিত না। আমার স্বামী খাবার রাখিয়া মসজিদের দিকে দৌড়াইতো। আমার স্বামী যদি বাসায় কাঠ যদি ফাড়তো, তাহলে ওই কুড়ালটা মাথার উপরে আছে রে বাবা, আজান শোনার সাথে সাথে কুড়ালটা ফেলায়া আমার স্বামী মসজিদের দিকে যাইতো। আল্লাহু আকবার আওয়াজ শোনার পর দুনিয়ার কোন শক্তি আমার স্বামীকে ধরে রাখতে পারতো না। এই আল্লাহর ওলি বলে, আর কিছু বলা লাগবে না, আর কিছু বলা লাগবে না। আল্লাহ পাকের কাছে আপনার স্বামী এই নামাজের আমলটা এত পছন্দ হয়েছে যে আল্লাহর ডাক হওয়ার পরে দুনিয়ার তার কোনো কিছু বড় না, তার রিক্সা চালানি বড় না, তার ভ্যান চালানি বড় না, তার কৃষিকাজ বড় না, তার ব্যবসা বড় না, তার দোকানদারি বড় না। আল্লাহ পাকের কাছে ইবাদত এত মজা হয়েছে, আল্লাহ পাক এত মহাব্বত করেছে। আমি গত রাত্রবেলায় আপনার স্বামীর ব্যাপারে আমি স্বপ্ন দেখলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক আমারে বলতেছে, আপনার স্বামীকে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত দান করেছে। কদরে কদরতদারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের দলিলুল্লাহ জাহাদাত, বাহার হালে তুহি মেরা নিগাহদার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বাবা শিক্ষা নাও, যখন আজান হবে আমার দোকানদারি বড় না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাইতে হবে। কোনটা? আওয়াজ দিয়ে বলেন কোনটা? তুমি যদি এই আমলটা ধরে রাখতো রে বা পারো রে বাবা, আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে যাও। কত মানুষ জমিনের ভিতরে আছে, দোকানদারি করে, কিন্তু পাঁচ বেলার নামাজ জামাতের সাথে আদায় করে, আছে কি নাই জোরে বলো। এরে যুবক, কত যুবক জমিনের ভিতরে এমন আছে, আল্লাহর ফজলে তারা বাবা তোমার মতন কলেজে পড়ার পরেও পাঁচ বেলার নামাজ জামাতের সাথে আদায় কর।
তারা প্রাইভেট পড়ে কিন্তু 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করে। কত আল্লাহর বান্দা এমন আছে যারা বাবা চাকরি করে আল্লাহর ফজলে 5 বেলার নামাজ আদায় করে। কত আল্লাহর বান্দা এমন আছে কৃষি কাজ করে কিন্তু 5 বেলার নামাজ তাদের কাজা হয় না। তুমি কেন পারবা না রে বাবা? আমি আমার একটা কথা বলি, কত রিক্সাওয়ালা আছে আল্লাহর ফজলে সারাদিন রিক্সা চালায় কিন্তু 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় কর। আমি একবার এক রিক্সাওয়ালায় আমি উঠছিলাম, আমি বললাম আমি অমুক জায়গায় যাব, আমার কথা বল, আমি আমার কথা শোনায়া যায়। রিক্সাওয়ালা ভাইকে বললাম ভাই একটু দ্রুত যাবেন, অমুক জায়গায় যাব। ওই বান্দা আমাকে নিয়ে চলতে লাগলো। রাস্তায় বাবা হঠাৎ করে আসরের আজান কানে আসলো। মসজিদ এই দেখা যায় এই হলো মসজিদ, আমরা রাস্তায় কিন্তু আসরের নামাজ তো আজান দেওয়ার সাথে সাথে তো আর জামাত হয় না। রিক্সাওয়ালা ভাই দাঁড়ায় গেল। আমি বললাম কি ব্যাপার, চলেন, প্যাডেল মারেন না কেন, সামনে চলেন। তখন বলে হুজুর আজান দিয়েছে, চলেন নামাজটা আদায় করে তারপরে যাই। আমি বললাম রে বাবা এখনো 20 মিনিট সময়, সামনের মসজিদে যায় আমরা নামাজ পড়বো। এরে আল্লাহর গোলাম, এই রিক্সাওয়ালার চোখের দিকে তাকায় দেখলাম চোখ দ্বারা পানি পড়তেছে। আমি তো বুঝলাম ব্যাপারটা ভালো মনে হলো না। আমারে বলতেছে হুজুর আপনারাই তো বলেন, আপনাদের বয়ান হইতে শুনি জীবনের তো কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। ওই মসজিদে যাওয়া পাখি যদি আমার কাছে মালাকুল মউত আমার যদি জানটা কবজ করে নাই, আমি তো আই আসরের জামাতটা পাইব না হযরত। আমি আর কথা বাড়াইলাম না, আমি বললাম চলো ভাই। আমি মেরে গেলাম। আমি আমাকে প্রশ্ন করলাম মাসুদ তোরে মানুষ মুফতি সাহেব বলে দাবি করে, কিন্তু কবরের ভিতরে কে মুফতি সাহেব তার তো কোনো পরিচয় নাই, কিন্তু তুই এই রিক্সাওয়ালার থেকে পাকা ইমানদার হস নাই। মানুষ তোরে বক্তা বলিয়া ডাক দেয়, কিন্তু আহারে কবরে তো কোনো বক্তার পরিচয় নাই, কিন্তু তোর থেকে একজন রিক্সাওয়ালা তোর থেকে বেশি ইমানদার। এই জন্য বলি রে বাবা, নামাজ ধরো, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার দুনিয়ার সংকটময় জিন্দেগি আল্লাহ তাআলা দূর করে দিবে। যদি বাবা বেনামাজি হও তাহলে মরণের সময়ও বিপদ। মায়ার নবী আমার বলেন যুবক চিন্তা করে একটু দাড়ি না পাকলে মসজিদে যাইলে কেমন দেখা যায়। এরে বাবা তোমার মতন কত যুবক কবরে রাখিয়া আসলাম রে বাবা, কিছুই না বাবা, দুনিয়া কিছুই না। এই জায়গার থেকে কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি এখান থেকে সুন্দর করিয়া বাড়িতে যাইব, কেউ গ্যারান্টি দিতে পারবে না রে বাবা। আমার এলাকার একটা কথা বলি, আল্লাহর নবীর কথা মিথ্যা না। দুনিয়ার ভিতরে যারা 5 বেলা নামাজের হক আদায় করবে, আল্লাহর নবী বলেন এই মানুষটার আল্লাহ তাআলা এত সহজ মৃত্যু দান করবে। আল্লাহর নবী বলেন যে একটা বোতল উবুড় করলে পানি যেরকম ফুটাক পড়ে পড়ে টের পাওয়া যায় না, এই নামাজি ব্যক্তির জান এত সহজেই তার জানটা কবজ করা হবে। মালাকুল মউত জান্নাতি তার রেশমের কাপড় আনবেন, এত সুন্দর আকৃতি আসবেন মালাকুল মউত, আর তারে বলবেন কোনো পেরেশানি নাই,
এরে নামাজি ভাই, কোনো ফিকির নাই, চিন্তা নাই। দেখো আল্লাহ পাক তোমার জন্যই জাহান্নাম আল্লাহ বানায়াছিল। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জাহান্নামও বানাইছে। এরে আল্লাহর গোলাম, কিন্তু মানুষের হাতের কামায়ে জান্নাত পায়, মানুষের হাতের কামায়ে জাহান্নাম পায়। কোন আল্লাহর বান্দা যদি জান্নাতি হয়, মায়ার নবী আমার বলেন, আগে মৃত্যুর আগে তাকে আগে জাহান্নাম দেখানো হয়। জাহান্নাম বলে যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায়াছিল, কিন্তু তুমি দুনিয়ার ভিতরে নামাজ পড়েছো, আল্লাহর হুকুম অনুযায়ী চলেছো, আল্লাহ তোমার এই জাহান্নাম থেকে আল্লাহ পরিবর্তন করিয়া আল্লাহ তোমার জন্যই জান্নাত রেডি করেছে। আল্লাহর বান্দা মৃত্যুর আগে যখন জান্নাত দিক দিয়ে দেখিয়া ফেলে, এই দুনিয়ার ভিতরে তার আর ভালো লাগে না। মায়ার নবী আমার বলেন, এই বান্দা তখন বলে, কখন আমার মালিকের সাথে আমি সাক্ষাৎ করব, কখন আমার মালিকের সাথে মোলাকাত করব রে বাবা। অতিষ্ঠ হয়ে যায় বান্দা। আর মায়ার নবী বলেন, আর যদি জমিনের ভিতরে যদি বেনামাজি হয়, বেপরদা হয়, আল্লাহর নাফরমান যদি হয়, যদি কৃপণ হয়, দান খয়রাত যদি না করে রে বাবা, আল্লাহর নবী বলেন বেনামাজি যখন হয়, মৃত্যুর সময় আগে তাকে বাবা জান্নাত দেখানো হয়। বলে তাকায়া দেখ, আর জাহান্নামের ফেরেশতাদের দল লইয়া মালাকুল মউত, মায়ার নবী আমার বলেন, এই আঙ্গুলগুলো এরকম লম্বা লম্বা থাকে, দাঁতের ফাঁক দিয়া বাবা, দাঁতের ফাঁক দিয়ে আগুন জ্বলতে থাকে, বিশ্রী চেহারা, দুর্গন্ধময় পোশাক, শটের পোশাক নিয়ে আগমন করে। ওই বান্দা, ওই বেনামাজি বান্দা দেখার ভয়ে ভয় পাইয়া যায়। এবার দেখায় টাকায়া যাক, আল্লাহ পাক তোর জন্যই জান্নাত বানায়াছিল টাকা, কিন্তু জমিনের ভিতরে আল্লাহ পাকের হুকুম তোর ভালো লাগে নাই, নামাজ তোর ভালো লাগে নাই, আল্লাহ পাকের জিকির ভালো লাগে নাই, পর্দা ভালো লাগে নাই। আল্লাহ তাআলা এই জান্নাতকে আল্লাহ পরিবর্তন করে জাহান্নাম আল্লাহ তোর জন্য রেডি করিয়েছে। জাহান্নামের আগুনের শাস্তি বান্দা দেখে, সাপের শাস্তি দেখে, পুজের শাস্তি দেখে, ফুটান্ত পানির শাস্তি বান্দা যখন দেখে, এরে বান্দা তার কাছে আর ভালো লাগে না, আর মরতে চায় না। আমার নিজের চোখে দেখা পুরা এক আল্লাহর বান্দা যুবক, আর সারা জীবনে কোনোদিন মসজিদে আসে নাই, নামাজের ধারও ধারে নাই, হঠাৎ করে মারাত্মক একটা রোগে আক্রান্ত হইয়া মমর্ষ অবস্থায় নিজের চোখের দেখা বলি, এরে আল্লাহর বান্দা যুবক, এই যুবকটা বাবা হঠাৎ করে বলে, আমারে দিতে আসছে, আমারে বাঁচাও, আমারে ধর, আমারে ধর, আমারে দিতে আসছে, কোথায় নিয়ে যায় এরা? এরে বাবা খাটের তলে চলে যাই, আরে আমারে বাচ্চা, আমি যাব নাই বলে বলে চিৎকার করে। হঠাৎ করিয়া চোখটা উল্টায় গেল, হঠাৎ করিয়া দুনিয়ার থেকে বিদায়। এরে আল্লাহর বান্দা, জমিনের ভিতরে বাবা কিছুই না রে বাবা, এরপরে তো কবরের আযাব। এরপরে এই বান্দা কবরে যাওয়ার পর, এরে তুমি যদি কোরআন বিশ্বাস করো, আমার নবীর কথা বিশ্বাস করা লাগবে রে বাবা। তুমি যদি আমার আল্লাহরে বিশ্বাস করো, আমার নবীর কথা বিশ্বাস করা লাগবে। তুমি যদি আমার নবীর কথা বিশ্বাস করো, তাহলে কবরের কথাও তোমারে বিশ্বাস করা লাগবে রে বাবা। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। সেদিন আমাদের এমন এক ভাই, কোনো দুর্ঘটনা সমস্যা নাই, আপনারা সবাই দেখেছেন। এরে আল্লাহর বান্দা বয়ান করতে করতে হঠাৎ করে টেবিলের উপরে ঝুঁকিয়া ওখানে মালাকুল মউত হাজির। ওই জায়গাটাই মারা গেছে রে বাবা। কে জানতো এই বক্তা সাহেব ওই জায়গাটাই দুনিয়ার থেকে বিদায় নিবে?
এরে আল্লাহর বান্দা, এরপরে যখন বেনামাজি কবরে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে 3টা সওয়াল করা হবে, জবাব নাই। আল্লাহ পাক বলবে ধর ধর, এরে রে ধর। জমিনের ভিতরে আমি আল্লাহর হুকুম পালন করে নাই, অপ্রসহু মিনান্নার, জাহান্নামের বিছানা বিছায়া দে, ওয়ালবাসুহু মিনান্নার। এরে বাবা, নবীর কথা মিথ্যা না, বুখারী করো মুসলিম করো হাদিস। আল্লাহ জমিনের ভিতরে মাঝে মাঝে কিছু কবরে আগুন দেখায়া দেয়, ওর পর্দার আড়ালের মা, কবরে কি যাইবা না? আল্লাহ তাআলা এবার বলবেন মাটিরে, বলবেন রে মাটি, এই বেনামাজি দুই পাশে এমন চাপ দিবি, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকিয়া যাবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন ঘরে যদি তোমার আগুন লাগিয়া যায়, তাহলে তোমার ঘরের আগুন নিবানোর জন্য মানুষ বালতি নিয়া, গাড়ি নিয়া, ফায়ার সার্ভিসে পানি লইয়া তোমার ঘরের পানি আগুনটা নিবানোর জন্য দৌড়ায়। ওই ঘরে যদি আগুন লাগিয়া যায়, বলো বাবা, ওই ঘরের আগুন কে তোমার নিবায়া দেবে রে বাবা? এই জন্য বলে, ওই ঘরে তোমার সন্তানরা রাখিয়া আসবে, ওই ঘরে তোমার জামাইরা রাখিয়া, ভাইরা টানিয়া টানিয়া দরিয়া রাখিয়া আসবে, এরপরে চাপা মাটি দিয়া চলিয়া যাইবে, আর কোনদিন তোমার কবরের ভিতরে হুকে মারে দেখবে না। এই দুনিয়া বাবা কিছুই না। এরে বাবা, দুনিয়ার এই সম্পদ বাবা কিছুই না, দুনিয়ার এই ক্ষমতা বাবা কিছুই না রে মুমিন, দুনিয়ার এই সৌন্দর্য কিছুই না রে বাবা। আপনাদের কাছে হাতে ধরবো, পায়ে ধরবো রে বাবা, নামাজ পড়ো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, নিজের সন্তানদেরকে নামাজি বানায়া দাও। এই হাদিসটা আমি শেষ করিয়া দিই। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়বে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহর যারা নামাজ পড়বে না তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। আর ওই পাশে বললাম, যারা নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন তাদের কবরের আযাব মাফ। যারা নামাজ পড়বে না, নবীজি বলেন আল্লাহ তাদের কবরের আযাবের ব্যবস্থা রাখবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওরা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, আজকে যদি আমার এই আমলনামা যদি না দেওয়া হইতো, আহারে কতই ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলবে আহারে আমি যদি আজকে নিঃশ্বাস হয়ে যাইতাম, আমার যদি কোনো অস্তিত্ব না থাকতো, ভালো হইতো। মাগনান্নি মালিয়া, এই দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া নামাজ পড়তে পারি নাই। মোমনা মাগনান্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, এই দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়া, নেতাদের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নামাজ আদায় করতে পারি নাই। এই দুনিয়ার মাল আমার আজকে কোনো কাজে আসে না, দুনিয়ার ক্ষমতা তো শেষ। আল্লাহ পাক হঠাৎ করে বলবেন, খুদু ফাগুল্লো, এরে ধর, এরে ধর, এরে ধর, জাহান্নামের শিকলের পরে দিয়ে টানতে থাক। 70 গজ বাবা জাহান্নামের শিকলি পায়ে গলায় লাগায়া আল্লাহ বলে, সুম্মাল জাহিমা সাল্লো, জাহান্নামে নিক্ষেপ কর। এরে আল্লাহর বান্দারা, এরে আল্লাহর বান্দারা সহ্য করতে পারবে কিনা বুঝিয়া দেখো রে বাবা। আল্লাহ বলবেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা
হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। এখানে ফুটান্ত পানি ছাড়া এই নেমক হারামদের জন্য আর দ্বিতীয় পানি নাই। জাক্কুম ফল যখন খোদার তাড়নায় খাবে, আল্লাহ বলেন, এতে আল্লাহর নবী বলেন গলার মাঝখান দিয়ে কাঁটা দুটো ঢুকিয়া যাবে। 1000 বছর পানির জন্য চিল্লাইবে, কিন্তু বান্দা পানি পাবে না। 1000 বছর পরে সাড়া দিবে, কারণ দুনিয়া আল্লাহ তোরে তোরে 5 বেলা ডাকছে, সাড়া দিস নাই রে বেঈমান। আমার আল্লাহ তোরে খাওয়াইছে, আল্লাহ পুকুরের তোর জন্য মাছ, গাছে তোর জন্য ফল, আল্লাহ পাক খেতে তোর জন্য কত রকমের ফল আল্লাহ উৎপাদন করিয়া, এরে বান্দা গরুর স্তনের ভিতর থেকে দুধ বাইর করিয়া তোরে খাওয়াই, এরপর আল্লাহর কথা মানলি না। এবার বলবে, আল্লাহ বলবে ফুটান্ত পানি দে। ফুটান্ত পানি যখন দেওয়া হবে, ওই গলার কাটার যন্ত্রণায় নাফরমান চিল্লাইতে থাকবে। যখন ফুটান্ত পানি তার ঠোঁটের গোড়ায় আনবে, এক ঠোঁট উপরে ঠোঁট ভাঁজ হইয়া উপরে লাগিয়া যাবে, নিচের ঠোঁট ভাঁজ হইয়া নাভির সাথে লাগিয়া যাইবে। এবার গলার কাটাটা আরো জ্বালা, আরো জ্বালা বাড়িয়া যাইবে রে বান্দা। এবার সহ্য করতে পারবে না। এবার ওই ফুটান্ত পানি যখন খাইবে, আমার নবী বলেন খাওয়ার সাথে সাথে বেনামাজি আল্লাহর নাফরমানরে এই পেটের ভিতরে যত নারী বুড়ি আছে, নারী বুড়ি পিছনে রাস্তা দিয়া বের হবে। এই জন্য আমার বয়ান শেষের দিকে কেউ উঠবেন না, আপনাদেরকে অনুরোধ করবো রে বাবা। এরে যুবক, তুমি যদি পাটা বাড়াইয়া দিয়া বলে হুজুর পা ধরে যদি বলেন আমারে নামাজ পড়তে, আমি আপনার পা ধরতে রাজি। এরে বাবা, যদি হাত ধরে বলো যদি নামাজ পড়তে, আমি রাজি। তারপরও বাবা নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, কবরে যাওয়া লাগবে। নিজের সন্তানদেরকে নামাজি বানাও। এই দেখো, আমি তো সব সময় বলি নিজের সন্তানদের প্রাথমিক শিক্ষাটা অন্তত একটা নুরানি মাদ্রাসায় পড়াবে। এই মাদ্রাসার তলবে এলেমের দিকে তাকান। তলবে এলেম গান বাবা, আপনারা যখন ঘুমান তার আগে, আজানের আগে, ফজরের আগে উঠিয়া এই তলবে এলেম নামাজ আদায় করে রে বাবা। নামাজ আদায় করে আপনি যাদের জন্য দোয়া করতে আপনি বলে যান, তাদের জন্য দোয়া করতে থাক।